আগের যুগ থেকে দুনিয়াতে কুসংস্কারের ধারা ছিল। আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও ছিল, পূর্ব যুগীয় নবীদের যুগেও ছিল, এমনকি বর্তমান আমাদের যুগেও কিছু কুসংস্কার আছে। কুসংস্কার বলা হয় এমন কিছু ধ্যান ধারণা, এমন কিছু চিন্তা ভাবনা যেগুলো কোন ধরনের ভিত্তি নেই, কোন ধরনের প্রমাণ নেই, প্রমাণ ছাড়া মানুষের মনের মধ্যে আসে এবং সে মনে করে এই বিষয়গুলোর দ্বারা এই বিষয়গুলো হয়। এরকম ধ্যান ধারণা দলিল এবং কোন ভিত্তি ছাড়া এই ধরনের ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে কুসংস্কার বলা হয়। যেমন আমাদের সমাজের মধ্যে কুসংস্কার আছে, মাস নিয়ে কুসংস্কার আছে। আমাদের সমাজে অনেকে আমরা মনে করি মুহররম মাসে বিবাহ শাদী করা যায় না, মুহররমে বিবাহ শাদী করলে এই বিবাহের মধ্যে কোনো বরকত থাকে না, সুখ শান্তি আসে না। মানে আমি মুহররম মাসকে কুসংস্কার মনে করলাম, মুহররমে বিবাহটাকে আমার কুসংস্কার মনে করা হলো। অনুরূপ ভাবে আমরা অনেক সময় মনে করি যে চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণ বলে গর্ভবতী মহিলারা ওই সময় সোজা হয়ে থাকতে হয়। আমাদের অনেকে বলে যে সে সোজা হয়ে শুয়ে থাকবে অথবা সোজা হয়ে থাকবে, সে কুজো হলে কিংবা কোনো কিছু কাটলে তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানটা বিকলাঙ্গ হয়ে যায়। এই ধরনের একটা ধ্যান ধারণা আছে। এটাও কুসংস্কার, এটার কোনো ভিত্তি নেই এবং এটা মনে করা ঠিক না। অনুরূপ ভাবে আমরা মনে করি কেউ কোনো কাজে বের হলো, এই বের হতে গিয়ে কোন ধরনের বাধা পাইলো, বাধা মানে বের হলো ঘরের থেকে বের হতে গিয়ে হঠাৎ সে পায়ে হোঁচট খেলো কিংবা কিছুর সাথে মাথায় বাড়ি খেলো, আমরা মনে করি এই ব্যক্তি যে কাজে যাচ্ছে এই কাজটা তার জন্য শুভ কামনা, অশুভ তার জন্য অপেক্ষা করছে। এই ধারণা মনে করা, এই কথা বিশ্বাস করা, এটাকেও বলা হয় কুসংস্কার। অনুরূপ ভাবে আমরা মোহরের ক্ষেত্রে দেখি অনেকে আছে মোহর যখন ধার্য করে বিবাহ শাদীতে, তখন মোহর ধার্য করে শেষে একটা এক যোগ করে, অর্থাৎ 1,01,000 টাকা, 50,000 1 টাকা অথবা 2,00,000 1 টাকা। কেন? সে মনে করে এই এক ছাড়া যদি মোহর ধার্য করা হয়, জোড় সংখ্যা যদি মোহর ধার্য করা হয়, তাহলে বিবাহ শাদীর মধ্যে শুভ আসবে না, সুখ আসবে না, শান্তি আসবে না, অশুভ চলে আসবে। এটাও কুসংস্কার। অনুরূপ ভাবে অনেক বিষয় আছে, অনেক কিছু আছে আমাদের সমাজের মধ্যে। আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি রাতের বেলা এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না, এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, নানা ধরনের বিষয় এগুলো আছে। এগুলো সব হলো কুসংস্কার। কুসংস্কার ইসলাম সমর্থন করে না, বরং ইসলাম বলে কুসংস্কার হলো শিরিক, শিরিক পর্যায়ে। এটা ইমানদারের ইমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়। আমি আপনি ইমানদার, আমার আপনার মধ্যে ইমান আছে, এই ইমানকে কুসংস্কার ক্ষতিগ্রস্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা তিলাওয়াতা ওয়ালা হামাতা। রাসূল বলছেন ইসলামের মধ্যে কোন ধরনের কুসংস্কারের স্থান নেই, কোন ধরনের কুসংস্কারকে ইসলাম বিশ্বাস করে না, সমর্থন করে না। ওয়ালা হামাতা, অনুরূপ ভাবে ইসলাম এই বিশ্বাসটাকেও সমর্থন করে না যে একজনের রোগ একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ করে, এটাকেও ইসলাম বিশ্বাস করে না, সমর্থন করে না। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা অনেক সময় দেখি একজন ব্যক্তি একটা রোগে আক্রান্ত হয়, উদাহরণস্বরূপ কারোর যদি চুলকানি হয়, এই চুলকানি দেখা যায় এক সময় তার থেকে পাশের জন তার সাথে যে থাকে তাকে এই চুলকানি রোগ আক্রান্ত করে। তাহলে রোগ সংক্রমণ হয় না কিভাবে হলো? এটার উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোগ নিজস্ব ক্ষমতা নেই, রোগের নিজস্ব ক্ষমতা নেই, সে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাবে, এই ক্ষমতা তার নেই। তবে আল্লাহ যদি চান তাহলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে। এই যে আমরা দেখছি চুলকানি একজনের থেকে আরেকজনের মধ্যে যাচ্ছে, মানে হলো আল্লাহ তাআলা চেয়েছেন বলে এই চুলকানি তার থেকে তার মধ্যে সংক্রমিত হয়েছে, তার মধ্যে গিয়েছে। রোগ একা যেতে পারে না, বরং এই ক্ষেত্রে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম কুসংস্কারকে সমর্থন করে না। তবে কেউ যদি কোনো বিষয় থেকে কোনো ভালো, কোনো ধরনের ভালো কোনো ধারণা নেয়, কোনো কিছু থেকে সে শুনে লক্ষণ মনে করে, এটা ইসলাম সমর্থন করে। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। ইসলাম কুসংস্কারকে বিশ্বাস করে না, সমর্থন করে না। ইসলাম বলে কুসংস্কার কোনো কিছুকে অশুভ মনে করা, এটা হলো শিরক পর্যায়ে, ইমানদারের ইমানকে ক্ষতিগ্রস্ত করে যায়।
তবে ইসলাম সমর্থন করে যে আমি কোনো কিছুকে শুভ মনে করবো, কোনো কিছুর থেকে শুভ লক্ষণ মনে করবো, এটা বিশ্বাস করে। যেমন আমি একজন বুজুর্গ মানুষকে আসতে দেখলাম, আমি বললাম আজকে বুজুর্গ মানুষকে দেখেছি, তার মানে আজকে আমার দিনটা ভালোভাবে কাটবে। এই যে আমি একটা বিষয় থেকে ভালো লক্ষণ নিলাম, শুভ লক্ষণ নিলাম, এটাকে ইসলাম সমর্থন করে, এটা বলা যায়, এটা কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজিবুনি আল ফাহম, যে কোনো কিছু থেকে শুভ লক্ষণ মনে করা, এটা ইসলাম সমর্থন করে, এটা নেওয়া যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন। হুদাইবিয়ার ঘটনা আমরা শুনেছি যে হুদাইবিয়ায় রাসূলের সাথে কাফেরদের চুক্তি হয়েছিল, সন্ধি চুক্তি। এই চুক্তি করার জন্য মুসলমানদের কাছে কাফেররা যত লোককে পাঠাতো, দেখা যেত কোনো না কোনো ঝামেলায় তার সাথে চুক্তি হতো না। কাফেরের সেই লোক চলে যেত, সে বলতো না আমরা কোনো চুক্তি করবো, এই বলে সে চলে যেত। এইভাবে একজন দুজন করে এসে যখন ফিরে যাচ্ছে, হঠাৎ সুহাইল নামে একজন ব্যক্তি, তিনি তখন কাফের ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। তিনি তখন কাফের ছিলেন, তিনি কাফেরদের পক্ষ থেকে চুক্তি করার জন্য আসলেন। তো রাসূল যখন দূর থেকে দেখলেন সুহাইল আসছে, সুহাইল নামের অর্থ হলো সহজ, সুহাইল শব্দের অর্থ হলো সহজ। এই ব্যক্তি যখন আসছে, রাসূল সাহাবায়ে-কেরামকে উদ্দেশ্য করে বললেন যে সুহাইল আসছে যখন, আল্লাহ তাআলা এখন চুক্তিকে সহজ করে দিবেন, চুক্তি সম্পাদন হয়ে যাবে। ঠিকই দেখা গেল ওই সুহাইল নামের লোক যখন আসলো, মুসলমানদের সাথে ঠিকই চুক্তি হয়ে গেল। রাসূল এই ক্ষেত্রে যেই কাজটা করলেন সেটা হলো শুভ লক্ষণ নিলেন, একটা বিষয়কে শুভকর মনে করলেন,